আজকের রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক পিঠে, দুধ সারস পিঠে। এই পিঠে বানাতে লাগবে না কোনো চালের গুঁড়ো, লাগবে না ঘি, ময়দা, বাটার, কিচ্ছু না। মাত্র 3টে উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এত সুন্দর নরম তুলতুলে একটা পিঠে। এই পিঠে বানানোর জন্য মাত্র 3টে উপকরণ দিয়েই খুব সহজেই যখন ইচ্ছে তখনই কিন্তু এই পিঠে বানিয়ে নেওয়া যায়। এই পিঠেটা আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, এতটা ভালো লেগেছে তাই তো তোমাদের সাথে শেয়ার করছি দুধ সারস পিঠে। চলো তৈরি করে নিই। নিয়েছিলাম 1 বাটি সুজি সব যা কিছু করবে একটু মেপে করবে, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে। আর দিয়ে দেব 3 চামচ ময়দা। 3 চামচ ময়দার পর দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি যদি মনে হয় আর একটু দেবে তাহলে দিতে পারো। আর মিষ্টিটা আরও ব্যালেন্স করবার জন্য সামান্য একটু 1 চিমটে নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর যেটা করব, জল নেব, জলটাও মেপে নেব। দেখো এই বাটিটা দিয়ে সুজি নিয়েছিলাম আর এই বাটিটা দিয়ে 1 বাটি জল নিয়েছি। জলটা একবারে পুরোটা দিয়ে দেব না, প্রথমে অর্ধেকের থেকে একটু জল বেশি দিয়ে দেব, মানে অর্ধেকের থেকে একটু কম জল রেখে দিয়েছি। একবারে পুরো জলটা দিলে সুজিটা পাতলা হয়ে যেতে পারে, তাই তো কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়ে পুরো জলটাই ঢেলে দেব। ঢেলে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে তবেই নরম তুলতুলে পিঠেটা তৈরি হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু তোমাদের দেখিয়ে নিই। এরপর কিন্তু সুজিটা একটু ভিজে আর একটু ঘন হয়ে যাবে। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিটই কিন্তু সুজিটা খুব সুন্দর ফুলে নরম হয়ে যাবে। এরপর 20 থেকে 25 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, তাই এর মধ্যে আরও একটু জল লাগবে। তাই জলের পরিবর্তে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার ফলে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খুব নরম তুলতুলে হবে। তোমরা যদি ডিম না দিতে চাও সেক্ষেত্রে ডিমের পরিবর্তে কি দেবে সেটাও বলে দেব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার। আর ডিমের গন্ধটা দূর করবার জন্য অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের দুটো এলাচ থেকে একটু দানাটা বের করে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব সুন্দর করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটানো হবে তত নরম তুলতুলে পিঠেটা তৈরি হবে। আর ডিমের পরিবর্তে এখানে হাফ কাপ টক দই ব্যবহার করতে পারো, তবে টক দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, তবে ভালো হবে। আর বাকি সব কিছু এলাচ গুঁড়োও দিয়ে দেবে, বেকিং পাউডারও দিয়ে দেবে। ডিমের পরিবর্তে দইটাই ব্যবহার করতে পারো। এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এটাকে একটু একটা সাইড করে রেখে দেবো। আর দেখো থিকনেসটা দেখলেই বুঝতে পারছো কেমন হয়েছে। চলো এরপর যেটা লাগবে সেটা হলো কাপ। আমি এখানে চা খাওয়ার কাপ নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। আমি এখানে চা খাওয়ার যে কাপ সেগুলোতেই ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি নেব, সেটা থেকে অল্প অল্প করে ঘি এর মধ্যে দিয়ে দেব। জাস্ট 1 ড্রপ করে ঘি আমি কিন্তু এর মধ্যে দিচ্ছি। ঘি ব্রাশ করে নিলে কি হবে, যখন পিঠেটা বের করতে ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। প্রত্যেকটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম। ঘিয়ের পরিবর্তে কিন্তু সামান্য একটু তেল বা বাটারও কিন্তু ব্যবহার করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো। এছাড়া এগুলো কাপ ছাড়া কিন্তু স্টিলের বাটিতেও করা যেতে পারে। তো স্টিলের বাটিতেও কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো। এরপর কাপের মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো, যে ব্যাটারটা তৈরি করেছি। তবে কিন্তু পুরোটা করে ব্যাটার কিন্তু ভরবো না, অর্ধেকটা কাপ করে কিন্তু আমি এখানে ভরেছি, কারণ কি এটা একটু ফুলে কিন্তু বেশ অনেকটা ডাবল হয়ে যাবে। এবার দেখো ছোট্ট ছোট্ট 2টো বাটিও বাটিতে নিয়েছি। আর ব্যাটার অনেকটা বেঁচে ছিল, তো আরও একটা কাপের মধ্যেও আমি নিয়ে নিয়েছি।
তো 4টে কাপ, 2টো ছোট বাটি আর একটা কাঁচের বাটির মধ্যে সমস্ত ব্যাটারগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে ব্যাটারগুলো ঢেলে নিয়েছি, কিন্তু পুরো ভর্তি করিনি। এদিকে কড়াইতে একটু জল গরম বসিয়ে ওপরে একটু ছিদ্রযুক্ত একটা থালা আমি বসিয়ে দেব। আর বসানোর পর একে একে সমস্ত কাপগুলো সাজিয়ে দেবো। তো 4টে কাপ এখানে ধরছে, আর বাকি যেগুলো বাটিতে করছি সেটা আমি পরে করব। তো এই 4টে আমি একটু ভাপিয়ে নেব। ভাপাবার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, আর থালার মধ্যে একটা ছিদ্র ছিল, তাই একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরিয়ে যেতে পারে। ভাপাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু এটা ভাপানো হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, একটুও কিন্তু লেগে নেই। যখন দেখবো এরকম লেগে যাচ্ছে না, তো সমস্ত কাপগুলো তখন নামিয়ে নিলাম। এরপরে যে বাটিগুলো ছিল সেগুলো বসিয়ে আরও 10 মিনিট এগুলোকেও আমি ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর দেখো এগুলো আরও সুন্দরভাবে ভাপানো হয়েছে, কেমন সুন্দর কেকের মতন দেখো মাঝখান থেকে ফেটে গেছে। এগুলো কিন্তু আরও নরম তুলতুলে হবে। এরপর এগুলোকে নাবিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ কড়াইতে দেখো আরও 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম, 1 বাটি, যে বাটির মেপে সুজি নিয়েছিলাম সেটা মেপেই চিনি নেব। আর 1 চামচ মতন জল দিয়েছি। আর যতক্ষণ না এইরকম গলে যাবে ততক্ষণ কিন্তু খুন্তি লাগানো যাবে না চিনির মধ্যে, তবে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে না। যখন এইভাবে সুন্দর করে ক্যারামেল একটু গলতে শুরু করবে তখনই খুন্তিটা দিয়ে ভালো করে ক্যারামেলটা করতে হবে, কিন্তু লো আছে। এইভাবে সুন্দর ক্যারামেলের রং ধরে গেলে 1/2 লিটার আমি দুধ এখানে ব্যবহার করছি, 1/2 লিটার দুধের পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। তো প্রথমে যখন দুধটা দেব, যেহেতু চিনিটা নিচে কিন্তু প্রথমে এইভাবে শক্ত হয়ে বসে থাকবে, তো এটা কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। যত দুধটা গরম হবে তখন এটাও কিন্তু গলতে শুরু করবে নিচ থেকে চিনিটা। আর চিনিটা যখন গলে যাবে ক্যারামেলটা, তখন দুধের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু কালার আসবে, পুরো গুড়ের মতন। তোমরা চাইলে চিনির পরিবর্তে কিন্তু খেজুরের গুড় হোক, আখের গুড় দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দিলাম এলাচ আর 3-4টে তেজপাতা, ভালো গন্ধের জন্য দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ, 2 চামচ মতন গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব, কিন্তু দুধটা খুব বেশি কিন্তু কোনো মতেই ঘন করা যাবে না। ঘন করলে সমস্ত যে পিঠেগুলো এই রসটা কিন্তু মানে চুষতে পারবে না, মানে নরম করতে পারবে না, তাই খুব একটা ঘন করা যাবে না, ভালো অ্যাবজর্ব হবে না। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো এগুলোকেও ডিমোল্ড করে নেব। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু পিঠেগুলোকে বের করতে যাবে না, তবে কিন্তু ভেঙে যাবে। যেহেতু ঘি মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবেই দেখো কিন্তু বেরিয়ে গেল। এইভাবে একটা স্টিলের বাটিতেও আমি বের করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে স্টিলের বাটির 4 ধার থেকে এইভাবে একটু চেপে চেপে আলগা করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে এটাকে বের করতে হবে। খুব সুন্দর করে বেরিয়ে যাবে, যেহেতু ঘি মাখিয়ে রেখেছিলাম। তোমরা তেল ঘি মাখিয়ে নিতে পারো। এইভাবে সমস্তগুলোই বের করে আমি একে একে একটা পাত্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব। তো আমি এখানে খুব সুন্দর করে সমস্ত পিঠেগুলোই সাজিয়ে নিচ্ছি। এইভাবে সব কটাই পিঠে সাজিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু যে রসটা তৈরি করেছিলাম সেটা গরম গরম অবস্থাতেই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে এই রসটা দিলে কিন্তু হবে না। আর এইভাবে পুরো রসটা ঢেলে দেওয়ার পর এটাকে কিন্তু সারা রাত্রির জন্য নর্মাল এমনি রেখে দিতে হবে, কোনো রকম ফ্রিজে কিন্তু এটা রাখা যাবে না, তাহলে কিন্তু রসটা পিঠে ভালো মানে টানতে পারবে না, তার ফলে কিন্তু নরমও পিঠেটা তৈরি হবে না। তাই এটাকে বাইরেই তোমাদের রেখে দিতে হবে রান্নাঘরে সারা রাত্রির জন্য। তো সারা রাত্রির জন্য এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, নর্মাল ফ্রিজে রাখিনি। এটা এবার পরের দিন তোমাদেরকে বের করে দেখাচ্ছি। এবার একটু দেখতে সৌন্দর্যের জন্য সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো। তো পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়, নরম তুলতুলে, খেতে তো ভীষণ ভালো হয়। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা? আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তো ভালো লাগলে প্রতিবারের মতন একটাই কথা বলবো যে লিখে জানাতে একদম ভুলে যেও না। তো তোমরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদের সাথে আবারও আমার নেক্সট একটা রান্নার ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো ধন্যবাদ সবাইকে।